আগামীকাল ভোট গণনা, তার আগে মন্দিরে প্রার্থনা। দলীয় নির্দেশ মতো ঈশ্বরের দরবারে ঘুরছেন বিজেপি প্রার্থীরা। যে যার নিজের নির্বাচনী কেন্দ্রে কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিং পুজো দেবেন ভূ কৈলাস মন্দিরে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, যে ছবি উঠে আসছে বিজেপি প্রার্থী রাকেশ সিং তিনি পুজো দেবেন, আর কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, প্রচার পর্ব শেষ হয়েছে, ভোট পর্ব শেষ হয়েছে, আগামীকাল ভোটের রেজাল্ট আউট। আর তার আগে দলীয় নির্দেশ মোতাবেক বিভিন্ন বিজেপি প্রার্থী যারা রয়েছেন তারা ঈশ্বরের দরবারে মন্দিরে মন্দিরে ঘুরছেন, প্রার্থনা সারছেন। আমরা রয়েছি খিদিরপুরের ভূ কৈলাস মন্দির, যেখানে কিছু সময় আগেই বিজেপির প্রার্থী, বলা ভালো কলকাতা বন্দর এলাকার বা বিধানসভার বিজেপি প্রার্থী রাকেশ সিং, তিনি কিছু সময় আগেই পৌঁছেছিলেন এবং মন্দিরে পুজো দিয়েছেন, পূজার্চনা করেছেন তিনি এবং জল ঢেলেছেন শিবের মাথায়। মূলত তিনি বলছেন যে দলের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক তিনি ঘুরছেন, তো ঠিক কথাই, বিভিন্ন মন্দিরে মন্দিরে, কিন্তু তাদের যেটা দাবি যে যেভাবে বিগত 15 বছর ধরে তৃণমূলের তরফ থেকে যে সন্ত্রাস চলেছে, এলাকায় যেভাবে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে গিয়েছে, এই গোটা পরিস্থিতি থেকে বাংলার মানুষকে নাকি রক্ষা করতে পারবেন একমাত্র ঈশ্বর। আর তাই ভোটের রেজাল্ট আউটের আগের দিন বিভিন্ন বিজেপি প্রার্থী যারা রয়েছেন, বাংলার 294টি বিধানসভা, তার মধ্যে আগামীকাল 293টি বিধানসভার ফল প্রকাশ। ফলে সমস্ত বিধানসভার বিজেপি প্রার্থী দলের নির্দেশ মোতাবেক ঘুরবেন বিভিন্ন মন্দিরগুলিতে, সেখানে গিয়ে মাথা ঠুকবেন তারা পশ্চিমবঙ্গবাসীর উন্নতির আশায় এবং তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইবেন তারা। বিজেপি প্রার্থী রাকেশ সিং, তাকে নিয়ে জল্পনা জলঘোলা কোনো কিছুর কমতি ছিল না। প্রচার পর্বেও আমরা একের পর এক ছবি দেখেছিলাম এবং তার যারা বিরোধীরা রয়েছেন, হাই ভোল্টেজ একটা কেন্দ্র এবং হাই ভোল্টেজ প্রার্থী তৃণমূলের ফিরহাদ হাকিম, তাকে গুরুত্ব দিতে নারাজ রাকেশ সিং। তিনি বলছেন রাকেশ সিং তিনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, পোর্ট এলাকার সাধারণ মানুষ তার উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এবার রাকেশ সিংকেই ভোট দেবেন, বেছে নেবেন এবং অবশ্যই নজর থাকবে তার আলাদা করে স্ট্রং রুমের ক্ষেত্রে। তার কারণ আমরা জানি এই পোর্ট বিধানসভা এলাকার যে স্ট্রং রুম তা হলো সেন্ট থমাস, সেখানে একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ওই গোটা এলাকা। ফলে সব মিলিয়ে ইভিএম এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রং রুমে নিরাপত্তা যেমন আঁটোসাঁটো রয়েছে, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে এই স্ট্রং রুমগুলোতে যেন কোনোভাবে কারসাজি কারচুপি করতে না পারে। এবং তৃণমূল যেভাবে বারংবার এই স্ট্রং রুমগুলোকে নিয়ে অভিযোগ তুলেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাকেশ সিং বলছেন হেরে যাওয়ার আগে নাটক করছে তৃণমূল, এমনটাই বক্তব্য তার। আপাততভাবে তিনি এই মন্দির ছেড়ে বেরিয়েছেন, আরও একাধিক মন্দির সংলগ্ন এলাকায় তিনি যেতে পারেন এবং খুব স্বাভাবিকভাবেই তার দলের যারা কর্মীরা রয়েছেন তারাও যথেষ্ট উচ্ছ্বসিত আগামীকাল জয়ের বিষয়ে। অভিনন্দন। বেশ, ধন্যবাদ অভিরূপা।